মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধদের চিকিৎসা দিতে ভারত চিকিৎসকদের দল পাঠিয়েছে। এর মাধ্যমে ঢাকা দিল্লি সম্পর্কের শীতলতা কমছে বলেই মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। সন্ধ্যায় সাংবাদিকদের কথা জানান তিনি। জানান, তিব্বতে ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ নির্মাণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না বলে আশ্বস্ত করেছে চীন। আগামী সপ্তাহে দাপ্তরিক কাজে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। তার আগে চলতি সপ্তাহের শেষ দিনে গণমাধ্যমের মুখোমুখি তিনি। যদি হয় সেটাও যদি খুব সীমিত থাকে। মাইলস্টোন স্কুলের আগুনে দগ্ধ শিক্ষার্থীদের চিকিৎসা দিতে ঢাকায় এসেছে সিঙ্গাপুর, ভারত ও চীনের চিকিৎসকরা। এর মাধ্যমে ভারতের সাথে সম্পর্কের শীতলতা কি কাটলো, এমন প্রশ্ন ছিল পররাষ্ট্র উপদেষ্টার কাছে। এই ঘটনা ঘটার পরে যে দেশগুলো আমাদেরকে সহায়তা দিতে চেয়েছে, হেল্প করতে চেয়েছে, তাদের মধ্যে ভারত একটি, এবং তাদেরকে আমরা বলেছি যে আমরা তথ্য নিয়েছি আমাদের বার্নিং ইউনিটের কাছ থেকে তাদের কী প্রয়োজন। তারা যা বলেছেন সেই অনুযায়ী আমরা তাদেরকে জানিয়েছি। তারই প্রেক্ষিতে দুজন ডাক্তার, দুজন নার্স এসেছেন। দেখুন, পিপুল টু পিপুল কন্ট্যাক্ট তো সবসময়ই ভালো, এবং এটা তো এক ধরনের পিপুল টু পিপুল কন্ট্যাক্ট। আমি মনে করি যে এটা একটা পজিটিভ জিনিস। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। তিব্বতে ব্রহ্মপুত্র নদের উজানে চীনের বাঁধ নির্মাণ নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হবার কিছু নেই বলেও জানান তৌহিদ হোসেন। আমাদের নদীগুলো আমাদের দেশের উৎস শুরু না, এবং সেই নদীগুলোর উপরে বিভিন্ন স্ট্রাকচার তৈরি হয়েছে এবং হতে থাকবে। আমরা সেটা ঠেকাতে পারবো না। আমাদেরকে দেখতে হবে যে এতে করে আমাদের উপরে ক্ষতি যাতে না হয়, যদি হয় সেটাও যদি খুব সীমিত থাকে। এটা আমাদের চেষ্টা চালু থাকবে। নতুন টেকনোলজি তারা বের করেছেন, অনেকটাই ওই কয়েক ধাপে তারা এটাকে ব্যবহার করবেন, পানির প্রবাহটাকে, এবং নিশ্চয়তা দিয়েছেন যে কোনো ধরনের কোনো ইরিগেশন এলিমেন্ট নাই এটাতে, এবং কোনো পানি উইথড্রয়ালের কোনো পরিকল্পনা বা কোনো প্রোগ্রাম এটার মধ্যে নেই। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশন চালুর সিদ্ধান্ত দীর্ঘদিন চিন্তা করেই নেওয়া হয়েছে। আমরা তো আমাদের নিজেদের স্বার্থ দেখেই কিন্তু কাজটা করেছি। তাদের প্রস্তাবের উপরে তো আমরা যে একটা এগ্রিমেন্ট সই করে দিয়েছি তা না। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।